একে দেখেই তো আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কী করতে চলেছি আজকে। আজকে খিচুড়ি করতে চলেছি, কেন আজকে একটু বৃষ্টি হয়েছিল। তো এখানে 3 রকমের ডাল আছে বন্ধুরা। তো এইটাতে আছে মুসুর ডাল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইটাতে আছে খেসারির ডাল, এই দেখুন খেসারির ডাল। আর এটা হচ্ছে মুগ ডাল। আর এই যে আলো চাল, খেসারির ডাল, মুগের ডাল আর মুসুর ডাল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা দিয়ে আজকে খিচুড়ি হবে 3 রকম। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খেসারির ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে মুসুর ডাল। বসে বসে দেখুন যে পালং শাক। এখন মোটামুটি আহমেদাবাদের শহরে মোটামুটি এখনও পালং শাক পাওয়া যাচ্ছে। আর এখানে নিয়েছি ফুলকপি, এখানে হচ্ছে গাজর, আর এখানে হচ্ছে সিম, বুঝতে পারছেন। নিয়ে বসে আছি, এবার কাটাকুটিটা করি। আর এখানে দেখানো হয়নি। আর এখানে রয়েছে যে কুঁদরি, বুঝতে পারছেন। মিক্স সবজি দিয়ে হবে। আর একটু মাংস দেবো এতে। এখন কাটতে বসে পড়েছি। তো সব কাটাকুটি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকবেন বন্ধুরা। বুঝছেন, প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি মেপে। আর এখানে যে শাককে একটু ভিজিয়ে রেখেছি, এখানে তো বালি ডালি থাকে অনেক। আর এদিকে দেখতে পাচ্ছেন যে কেটে কুটে সব রেডি রাখছি, একটু জলে ভিজিয়ে রেখেছি। আর সব সেদ্ধই করে ফেলবো, এরকম চিন্তা করছি। কারণ তেল দিয়ে আর কিছু নাড়বো না, বুঝতে পারছেন বন্ধুরা। এই যে এটা কমপ্লিট। আর এখানে শাক কাটা আছে, তো এতে সব দিয়ে দেবো প্রেসার কুকারে, দিয়ে সিটি মেরে নেবো। দেখতে পাচ্ছেন ভিজে রাখা পালং শাক দিয়ে নেবো। চুলাতে প্রেসার কুকার বসিয়ে নিচ্ছি। এখন কিন্তু কোনো মশলা দিচ্ছি না এতে, দেখতে পাচ্ছেন। তেল মশলা কোনো হলুদ টলুদ কিছু পড়ছে না। কালকের বাসি মাংস আলু সাথে সব পড়েছিল, এইটা আজকে মাংস খিচুড়িতে দিয়ে দেবো। তাহলে আর মশলা করার দরকার হবে না। যতটুকু তেল আছে এই তেলটাই যাবে একমাত্র। আর মশলা আলাদা করে কোনো কষবো না। আর হলুদটা খালি একটু দেবো। এটা এখন গরম করবো, তখন একটু হলুদ দিয়ে কষে নেবো। এটা বন্ধুরা, ফুটো বেচালার বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে বৃষ্টি পড়ার উদ্দেশ্যে আজকে খিচুড়ি করে খাচ্ছি। তো 2025-এ সাল চলছে, আজকে 5 মাস হয়ে গেল ধরুন। তো এই প্রথম আহমেদাবাদে আজকে ফোঁটা ফোঁটা করে হলো, মোটামুটি বৃষ্টি পড়েছিল। আজকে একটু মৌসুমটা একটু ঠান্ডা আছে, তো ভাবলাম আজকে খিচুড়ি করে ফেলি। কেন অনেক দিন আগেকার চাল ছিল, আতপ চাল। তো সেই আতপ চালটা আমি উন্নত কিছু করে খাওয়া যাবে না, তো খিচুড়ি করে খাবো বলে আর তো খিচুড়ি চাপাচ্ছি। তো দেখতে থাকুন, সব সেদ্ধই করেছে যেন সাদা সাপটা। তো খুবই ভালো লাগে এই জিনিসটা, আপনারাও ঘরে করে খাবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এখন আমার খিচুড়ি প্রেসার কুকারে সিটি মেরে দেখতে পেয়েছেন, একদম টাইট হয়ে গেছে। আর এখানে হলুদ আর নুন দিয়ে একটু জলটা ফুটিয়ে নিচ্ছি। আর মাংস যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, তো এখন এইটাও মাংসটাও এতেই দিয়ে নেবো। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেন ওতে তো হলুদ দিই, তো এই কারণে এতে হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি জলটা। আর এই জলটা প্রেসার কুকারে ঢেলে নেবো, একদম শর্টকাট আইডিয়ায় রান্না। আর এই যে মনে হচ্ছে বৃষ্টিও পড়তে চালাচ্ছে, পিট আওয়াজ পাচ্ছেন বন্ধুরা। এই যে ভিজে দেখতে এই যে বৃষ্টিটা আবার চালু হয়েছে। ঠিক আছে বন্ধুরা, বৃষ্টি তো চালু হয়ে গেছে, ওই জন্য প্রেসার কুকারে দেবো না। কেন এটা একটু কোনাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ঢেলে নিচ্ছি। দেখুন কেন এখানে ভিজে যাওয়া ফাঁকটা, দেখতে পাচ্ছেন। বেশিক্ষণ ফুটানোর দরকার যেমন হবে না। এই যে আমি একটু দেবো, জল দিয়ে রাখছি, কেন নুনটা দিয়েছি, নুনটা মিক্স হবে না। তো আমার খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, ধরে নিতে পারেন বন্ধুরা। আর বৃষ্টিটাও একটু চালু হয়েছে, তো তার জন্য একটু তাড়াহুড়া করে ফেলছি। আমার এখন রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটু নুনটা চেখে নেবো। তো বন্ধুরা একটু দিতে হবে আমাদের নুন টুন একদম ঝাল টাল সব একদম পারফেক্ট, বুঝতেই পেরেছেন। কেন আজলা গেলে হচ্ছে পারফেক্ট, মানে আজকে সেরকমভাবেই খাবো সাদা সাপটা। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ফুটে চলে গেছে, দেখুন। তো বন্ধ করে দেবো এবারে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর একটু কমেন্ট করে দেবেন। তো আর বেল আইকন বটন যদি আপনাদের সামনে এসে থাকে, তো অবশ্যই জয়েন করে নেবেন। এইভাবেই ভালোবাসা দেবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, বাই বাই। আবার সে খাওয়ার সময় দেখাবো ভিডিও আপনাদেরকে।